আজকে সকালে বাসায় রুটি তৈরি করেছিলাম। সেখান থেকে কিছু পরিমাণে আটা বেঁচে গেছে। সেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরে মনে হলো আজকে মিষ্টি পরোটা তৈরি করা যায়। বাসায় যেহেতু মিষ্টিও আছে, খুব ভালোভাবে কিন্তু পরোটা তৈরি করতে পারবো। আর অপেক্ষাও করতে হবে না যে মিষ্টি কিনবো, তারপর পরোটাটা তৈরি করবো আর খাবো, দেখবো কেমন হয়। আমি যদি রুটি তৈরি করতাম তাহলে ২ টা রুটি হতো বড় সাইজের। সেখানে আমি ২ টা পরোটা তৈরি করছি। সেই অনুযায়ী এখানে ডোটা নিয়েছি। যেহেতু পুর সহকারে যখন আপনি যেকোনো পরোটা তৈরি করবেন সেহেতু ডোর পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। ১ম এই রুটিটা ছোট করে তৈরি করতে হবে। তার উপরে মিষ্টিটা দিয়ে একটু ভেঙে তারপর আবারও গোল একটা শেপ দিয়ে রুটি অথবা পরোটা তৈরি করতে পারেন। পরোটা তৈরি করলে আপনাকে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর যদি রুটি বানান তাহলে তেলটা আপনি দেবেন না। তাহলে কিন্তু এটা রুটি হয়ে যাবে। মানে মিষ্টির রুটি। আরেকটা কথা, আপনি যখন এই মিষ্টি দিয়ে পরোটাটা তৈরি করবেন, তখন খুব আলতো হাতে এটা তৈরি করতে হবে। বেশি প্রেসার দিলে কিন্তু এটা হবে না, একদম বের হয়ে যাবে মিষ্টিটা।